তো হ্যালো গাইস, এখন বাজছে আমার ঘড়িতে 12টা 15। তো আমার একটু খিদা পাইছে, মানে অনেক খিদা লাগছে। তো আমি এখন বানাবো সেরকম কিছু নাই খাওয়ার মধ্যে, তবে একটা চিকেন ফ্রাই আর সাথে একটা পাউরুটি নিয়ে খাবো। তো দেখেন খাওয়ার নেশাটা কতটা বেড়েছে যে 12টা 16 বাজে আমি এখন নাকি চিকেন ফ্রাই করব। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন। তো এই যে এখানে তেল মানে অয়েল গরম করতে দিয়ে দিয়েছে, এই যে এখানটাতে দিয়ে দিয়েছি। এখন এটা হিট হচ্ছে, হয়ে যাক, তারপরে চিকেনটা ভাজবো। এখন চিকেন আমার ফ্রিজে আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমার ফ্রিজ, আমি এখান থেকে চিকেনটা এই যে ডামে আছে আমি বের করবো। এক হাতে আছে তো, দাঁড়ান একটু। তো এই যে এখান থেকে একটা মোটা পিস বের করে নিলাম, সাইডটা একটু বলডিস পিস শুধু নিয়ে নিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে আমি চিকেন ফ্রাইটা ফ্রাই করব। তো তেল একটু হিট হয়েছে মনে হয়, দেওয়া যাক। আর একটু হিট হোক। তেলটা এখনো হিট হয়নি, আর একটু হিট করে নিই। তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন কুক করার পালা, আশায় থাকি। উল্টি পাল্টি নিয়ে নিলাম। একটু ছুরিটা দিয়ে একটু গুটিয়ে দিলে ভেতরে কাঁচা থাকবে না। যেহেতু চিকেনটা ফ্রিজে ছিল তাই একটু ভালো করে ঠিকঠাক করে নিই। কি একটা নেশা দেখেন, রাতে চিকেন খাইতে মন গেছে, তাই চিকেন খাওয়ানোর জন্য রাত 12টা 12:30টার সময় চিকেন ভাজছি, মানে চিকেন ফ্রাই করছি। আজব একটা, আসলে খাবার একটা কঠিন জিনিস, যেটা বলে বোঝানো যাবে না। আমার এখন মনটা চাইছে, তাই আমার কাছে ছিল, আমি রেডি করে রাতে শুরু করে দিলাম। দেখছেন চিকেনটা এখন অনেকটা লাল লাল ধরনের হয়ে গেছে, মানে হয়ে যাওয়া মতো হয়ে গেছে। আর 2-3 মিনিটের ভিতরে চিকেনটা আমার রেডি হয়ে যাবে। একটু গুটিয়ে গুটিয়ে দিলে ভেতরে কাঁচা একদম থাকবে না, সবসময় ভালো হবে, টেস্টটা সেই হবে। তো এরকম যদি ভিডিও দেখতে চান তাহলে আমার পেজটা একটু ফলো করে দিন প্লিজ। আমি আবার নতুন করে ভিডিও শুরু করলাম। ফাইনালি চিকেনটা আমার হয়ে গেছে, এখন চিকেনটা আমি উঠাবো। আসলে আমার মানে একটু কষ্ট হয়ে গেল এটা এভাবে তুলতে, যেহেতু এটার যেটা সেট আপ থাকে সেই সেট আপ আমার কাছে নাই। চিকেন আমাদের এই যে রেডি। যেহেতু চিকেন হয়ে গেছে তাই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এই যে